আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংস বাই বিউটি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি তৈরি করিব নুডলস পাকোড়া। এই পাকোড়াটি খুব অল্প উপকরণে কম সময়ে তৈরি করা যায় আর খেতে অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখন চলুন কিভাবে এই পাকোড়াগুলো তৈরি করি। পাকোড়া তৈরির জন্য উপকরণ হিসেবে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টি ডিম, 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 10-12টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পরিমাণ মতো ধনেপাতা ও 2 প্যাকেট নুডলস। এখন আমি 2 প্যাকেট নুডলস ভেঙে টুকরো করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানির মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দেব। এখানে যে কোনো ধরনের নুডলস ব্যবহার করা যাবে। এখন হালকা একটু নেড়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব নুডলসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি ঢাকনাটা নামিয়ে নিয়েছি। নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন প্যাকেটের সাথে থাকা মশলাগুলো দিয়ে দিচ্ছি। নুডলস সিদ্ধ হওয়ার জন্য পানি এমন পরিমাণে দিতে হবে যাতে নুডলসগুলো সিদ্ধ হয়ে যায় ও পানিগুলো শুকিয়ে আসে। নুডলসে সামান্য পানি থাকলে নুডলসগুলোকে একটু নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। এখন কিন্তু নুডলসের গায়ের পানিগুলো শুকিয়ে গেছে। এখন এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য অন্য একটি পাত্রে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। গরম অবস্থায় কিন্তু পাকোড়াগুলো তৈরি করা যাবে না। আমি এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 10-12টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা, দিয়ে দিয়েছি 2টি ডিম ও অল্প পরিমাণ লবণ, কারণ নুডলসের মশলার সাথে কিন্তু লবণ ছিল, তাই আমি এখানে লবণের পরিমাণটা কম দিয়েছি। এখন পাকোড়ার বাইন্ডিংস তৈরি করার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তবে একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে। এখন আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে মেশানোর ফলে যখন দেখব যে এখানে আরও কিছু কর্নফ্লাওয়ারের প্রয়োজন, তখন এর মধ্যে আরও কিছু কর্নফ্লাওয়ার দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মাখানোর সময় বোঝা যাবে পাকোড়ার শেপটা ঠিকভাবে দেওয়া যাচ্ছে কিনা। এখন এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এগুলোকে এভাবে পরিমাণ মতো হাতে নিয়ে গুছিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো পাকোড়া বানিয়ে নেব। চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে করে সবগুলো পাকোড়া তেলের মধ্যে ছেড়ে দেব। আর হিট মিডিয়াম রেখে পাকোড়াগুলো ভাজতে হবে। যেহেতু নুডলসগুলো সিদ্ধ করা আছে, তাই এটা ভাজতে বেশি সময় নেয় না। পাকোড়ার একটি সাইড হয়ে গেলে অপর সাইডটি উল্টিয়ে দিয়ে 2টি সাইড গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজতে হবে। এভাবে 6-7 মিনিট পাকোড়াগুলো উল্টিয়ে উল্টিয়ে ভাজার ফলে পাকোড়াগুলো 2টি সাইড সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো পাকোড়া তেলের মধ্যে ভেজে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো পাকোড়া বানিয়ে নিয়েছি। নুডলসের এই পাকোড়াগুলো বিকেলের নাস্তায় গরম গরম টমেটো সস দিয়ে খেতে খুব ভালো লাগে। তাহলে আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।